এই তো তোমরা সবাই কেমন আছো? আরিফিন শুভ আর মোশাররফ করিম এই দুইজনের দুটো সিনেমা ট্রেলার লঞ্চ হয়ে গেছে। আরিফিন শুভর নতুন সিনেমা নির্মাতা তোমরা সেটা ভাবে জানো যে গত 3 বছর ধরে রিলিজ হতে যাচ্ছে, কিন্তু এখন পর্যন্ত রিলিজ হয়নি। ফাইনালি কুরবানি ঈদে এটা রিলিজ হয়ে যাবে, তো সেটার ট্রেলার লঞ্চ হয়েছে। আবার মোশাররফ করিম যেটা হয়েছে এই থেকে ডিরেক্ট ওটিটি মুভিটা আসবে, ওটারই মোশাররফ করিমের নতুন সিনেমা বোহেমিয়ান ঘোড়া, তো সে ট্রেলারটা রিলিজ হয়েছে। তো চলো প্রথমে আরিফিন শুভর নীলচক্র ট্রেলারটার রিঅ্যাকশন দেওয়া যায়। তো লেটস স্টার্ট। প্রথমে বিজিএমটা মোটামুটি ভালো আছে। এটা কি অ্যাডাল্ট ফিল্ম হবে নাকি? মেয়ের মৃত্যুতে বাবার শোকে নিথর হয়ে আছে। ধারণা করা হচ্ছে মেয়েটি সাইবার বুলিংয়ের শিকার হয়ে এই বুঝতে পেরেছি, এটা থ্রিলার জনরা টাইপ সিনেমা হতে যাচ্ছে। মেয়েদের নিয়ে বিভিন্ন রেপ করে তাদের সাইবার বুলিং করে, সেই হিসাবেই এই সিনেমাটা চলে যাবে। আরিফিন শুভ যত সম্ভব এটা ইনভেস্টিগেশন করবেন, মেবি এখনো পুরোটা দেখিনি। স্যার গত 2 বছরে 16টা ভিডিও দেখেছি। বললাম না, হয় সে এজেন্ট, হয়তো সে কোনো একটা ইনভেস্টিগেটর। এর মধ্যে 5টা ভিকটিম সুইসাইড করছে। আর এই পুরো বিষয়টা কোনো অ্যামেচার অ্যাক্ট না, ফুল ফ্লেজড অর্গানাইজড ক্রাইম। স্যার আমার ধারণা এই ভিডিওর বিষয়গুলো আইওয়াশ। মনে তো হচ্ছে অনেক ভালোই হবে সিনেমাটা। এর মাঝখানে যা খাওয়ানোর খাওয়ালাম, সব হজম করে ফেলাম। আচ্ছা সব তিন টাইপের লোকের সাথে কোনো কিছু লুকাইতে নাই। ওকে, এক হলো ডাক্তার, 2 হলো উকিল, আর 3 পেলাম আমরা। মোহাম্মদপুর সাগরে নাকি ভাই পুলিশে খুঁজতে। পুলিশে তো কত কিছুই খোঁজে, সব কি পায়? মনে তো হচ্ছে এবার কামব্যাক হবে। দাওয়াটা ইনভিজিবল কেউ খেলতেছে। ওকে, তো দেখে ফেললাম। এটা সিনেমা রিলিজ হওয়ার পরে বোঝা যাবে যে এটা কিরকম ভালো সিনেমা হতে যাচ্ছে। তবে এই ট্রেলারটা দেখে মোটামুটি ধারণা হয়ে যাচ্ছে যে আফরান নিশোর কামব্যাক হলে হতে পারে। তবে আর এটার নেগেটিভ দিক মানে খুব একটা খারাপ দিক মনে হলো এই বিজিএম গুলো। ট্রেলারে বেশি একটা ইমপ্যাক্ট ফেলার কারণই হচ্ছে তার বিজিএম, কিন্তু এখানে বিজিএম নিয়ে একটা ভালো কাজ করা হয়নি। তো সিনেমা মুক্তির পরে দেখা যাবে এটা আসলে ভালো সিনেমা না খারাপ সিনেমা। তবে সত্য করে বললে ট্রেলারটা আমাকে মোটামুটি ভালোই লেগেছে। তো চলো এবার মোশাররফ করিমের সিনেমার রিঅ্যাকশন দেওয়া যাক। হ্যালো নূর, কই আপনি? তাড়াতাড়ি আসেন, আপনার জন্য ডাবল খুশির খবর আছে। দরজাটা খোলা রেখে শোনা, আমি ডাবল করতে চাইতেছি। লোকে একটা বিয়ে করেই সামলাতে পারে না, এর তো 7-7টা। এটা সত্যি করে বললে ইউনিক কাহিনী হতে যাচ্ছে। এরকম কাহিনী বলতে পারো আগে কেউ করেনি। অনেক কমেডি থাকবে যত সম্ভব এই সিনেমাতে। কতখানি ভালোবাসা বলতো? আমি আপনাকে খুব ভালোবাসি। আলাপ তো দেখি মায়ার পর মায়া কেস। আমরা কি চলে আসছি? আমরা আজকে বিয়ে করবো। বিয়েটা করতে পারবো না, 8 মানে 9 সমস্যা আছে আমার। কি সমস্যা আছে? খালি এক কথা, আপনার সমস্যা আছে। কি সমস্যা সেটা তো বুঝাই বলতে পারতেছেন না। আপনি কি? আমি সুন্দরী লেগে আমার সুগার ড্যাডি? না না, আপনি ওনার সুগার দিদি। কবুল কর বাবারে নোট। বিশ্বাস করবা এই সিনেমাতে মারাত্মক লেভেলের কমেডি দিতে বাবা। কেউ যেন এই সিনেমাটা মিস না করো। এই সিনেমাটা ডাইরেক্ট ওটিটিতে রিলিজ হবে,
তোমরা ডিরেক্ট দেখো 5 জন। তো চলো মুভ। ও ভাই, তুমি খালি আমার একটা কথা দাও, তুমি আমারে আমার মায়ের কাছে শিলিগুড়ি নিয়ে যাইবা। এত সুন্দর একটা জায়গায় চাকরি করি। দেখতেছি একটা কাম আছে, করতে পারলে নানা টাকা পাবে। ও পরে গিয়ে বলে তার টাকার প্রয়োজন হয়, তারপরে সে বিভিন্ন ক্রাইমে জড়িত পড়ে, যেমন ড্রাগস বা কোকেন। আজমেরি ভাবি আর আম্বিয়া ভাবির একবার দেখা হয়ে গেলে উস্তাদ আপনার ঘাড়ের উপর গল্লা থাকবো না। ভাই রে ভাই, কমেডি। তেরাই মাল নিয়ে আয়, বুঝলে তো 2 কোটির কোনো কত পাবি না। আপনি মনে রেজাল্ট রেখেছেন কেন? আরে ঘুরো এখন না, তোমার কোনো চুমা খবর নাকি আমি আমাকে বলছিলাম করে রেস তুমি খাইবেন। খাও খাও, অসুবিধা নেই, খাও। ভাই কাটিং গুলো মারাত্মক লেভেলের ফিলাইছে ভাই, একদম পরে একটা কার্ড জপছে টেলার, মারাত্মক ভাবে ফিলাইছে। লাউয়া বিশেষ করো এই সিনেমাটা তুমি একটু মিস করো না ভাই, বিশাল লেভেলের মজা ভাই। আমি ট্রেলার থেকে তো সিনেমার অবশ্যই ডিটেইলস আমি পুরো রিভিউ নিয়ে আসবো। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। কার কার দুটো রিয়াকশন ভালো লাগলো অবশ্যই আমাকে কমেন্টে জানিয়ে দিও। অবশ্যই ভিডিওকে লাইক করে দিবে। আর তোমরা কোন সিনেমার রিয়াকশন বা রিভিউ চাচ্ছ অবশ্যই আমাকে কমেন্টে জানিয়ে দিও। আর হ্যাঁ, তোমরা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিও, এরকম নতুন নতুন সিনেমার রিভিউ নিয়ে এই চ্যানেলে চলে আসবো। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। গুড বাই।